আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখাতে চলেছি হেয়ার কিভাবে রিবন্ডিং করতে হয়, মানে কোকড়া চুল কিভাবে আপনি সোজা করবেন। তো আমরা মিল্ক প্রোটিন ক্রিম দিয়ে আমরা আজকে চুলটি সোজা করব, মানে রিবন্ডিং করব। তো প্রথমেই গাইস দেখছেন আমরা শ্যাম্পু দিয়ে চুলগুলাকে সুন্দরভাবে আমরা ওয়াশ করে নেব। তো আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি কিভাবে হেয়ার রিবন্ডিং করতে হয়। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। তো গাইস দেখছেন ABC এই তিনটা ক্রিম দিয়ে আমরা আজকে চুলটি রিবন্ডিং করব। তো প্রথমে আমরা একটা বাটিতে ক্রিমটি ঢেলে নিলাম, সেই ক্রিমটি আমরা চুলের উপরে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমরা কি করেছি, চুলগুলাকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ড্রাই করে চুলগুলাকে শুকিয়ে আমরা 1 নাম্বার ক্রিম আমরা চুলের উপরে লাগিয়ে দিলাম। তারপর দেখছেন আমরা 20 মিনিট 25 মিনিট পর ওই চুলগুলাকে আমরা ওয়াশ করছি, মানে প্রথম ধাপ ক্রিমটি আপনার 25 মিনিট মতন রাখতে হবে। তারপর আমরা 25 মিনিট পরে শ্যাম্পুটি দিয়ে শ্যাম্পু বাদে খালি পানি দিয়ে ওয়াশ করে আমরা এই চুলগুলা রিবন্ডিং করা শুরু করে দিয়েছি। তো আমরা 220 ভোল্টেজ আমরা দিয়ে নিয়েছি। আমরা 220 ভোল্টেজে আমরা চুলগুলাকে পিছ থেকে অল্প অল্প করে আয়রন করা শুরু করে দিয়েছি। তো দেখতেই পারছেন আমরা কিভাবে অল্প অল্প করে চিরুনির সাহায্যে ধরে ধরে চুলগুলাকে বেরো করে নিয়ে আমরা আয়রন করতেছি। তো আস্তে আস্তে প্রথমে আমাদের 1 টান সুন্দরভাবে দিয়ে নিতে হবে, এবারে 2 টান যাবে। তো প্রথম টানটা আমরা দেখছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের প্রথম টানটা শেষ হয়ে গেল। তো এখন গাইস দেখবেন চুলগুলা এক টান চুলের উপরে আয়রন করার পরে চুলগুলো কেমন সজারুর মতন খাড়া হয়ে গেছে। তো ভয়ের কোনো কারণ নাই, লাস্টে ঠিক হয়ে যাবে। তো 2 নাম্বার ক্রিমটি আমরা এবার চুলের উপরে অ্যাপ্লাই করব, আমরা বেরো করে নিলাম। তারপর 2 নাম্বার ক্রিমটা আমরা চুলের উপরে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো গাইস দেখছেন আমাদের এইটাও 25 মিনিট হয়ে গেছে। তো আমরা 25 মিনিট পর দেখছেন এই যে একটা লুক চলে আসছে। তো তারপর 25 মিনিট পর আমরা চুলগুলোকে সুন্দরভাবে আবারও ওয়াশ করে নিলাম, নিয়ে সুন্দর করে ড্রাই করে শুকিয়ে আমরা আবারও দ্বিতীয়বারের মতন আয়রনে চলে গিয়েছি। তো দেখছেন আমরা দ্বিতীয়বারের মতন সে আস্তে আস্তে করে অল্প অল্প করে চুল আমরা ধরে ধরে আয়রন করতেছি। তো বুঝতেই পেরেছেন প্রথমে 1 টান দিয়ে নিয়েছিলাম, তারপর এই যে দ্বিতীয় টান চলতেছে। আমাদের 2 নাম্বার ক্রিমের কাজ শেষ হয়ে গেছে, আমরা দ্বিতীয়বারের মতন আয়রন করছি। দেখুন অল্প অল্প করে চামড়া থেকে আধা ইঞ্চি 1 ইঞ্চি মতন গ্যাপ রাখতে হবে, কারণ আপনার স্কিনে যদি এই স্ট্রেটনারটি লাগে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চামড়া তো অনেক পাতলা, মাথার চামড়া। তো তারপর আমাদের দ্বিতীয় টান শেষ। তো দেখছেন 3 নাম্বার ক্রিম ক্রিমটা আমরা অ্যাপ্লাই করতেছি। তো মিল্ক প্রোটিন ক্রিম, এটা আপনার 3 পিসের ক্রিম। তো আপনাকে একটু ভিন্ন প্রসেসে করতে হবে। তারপরে দেখছেন আমরা চুলের উপরে স্টিম মারতেছি 3 নাম্বার ক্রিম ক্রিমটা দিয়ে, কন্ডিশনার দিয়ে। তো প্রথমে আমরা কি করেছিলাম, শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়ে আমরা একটা ক্রিম লাগিয়েছিলাম তারপর ওটাকে ওয়াশ করে একটা টান দিয়ে ক্রিমটা 25 মিনিট রেখে ওয়াশ করে আমরা 2 নাম্বার টান দিয়েছিলাম। তারপর ক্রিমটা দিয়ে আমরা আবারও 25 মিনিট রেখে স্টিম করে ওয়াশ করে দিয়েছি, দিয়ে আমরা হেয়ারটা ড্রাই করে দিয়েছি, চুলগুলাকে ড্রাই করে দিয়েছি। তো এখন ফাইনাল লুকটা দেখুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে, আপনার উপকারে আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।